গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? বাইরে তো বৃষ্টি টিষ্টি তো কালকে প্রচুর হয়েছে, আর এখন আজকে আবার হচ্ছে না। হ্যাপি হ্যাপি সানডেতে কী কী ব্রেকফাস্ট করলে? আমাদের কিন্তু ব্রেকফাস্ট আবার ফর্সা ফর্সা লুচি। বুঝতেই পেরে গেছো ফর্সা লুচি কেন, ময়দার লুচি। অ্যাকচুয়ালি ময়দাটাকে শেষ করতে হবে, কারণ ময়দাটা অনেক দিন ধরে রয়েছে, এই জন্য খুব ফ্রিকোয়েন্টলি ময়দার লুচি খাওয়া হচ্ছে। জানি খাওয়াটা ভালো না, আমি অবশ্য খাইও না। তো চলো এখন কিন্তু গরম গরম লুচি, আর তার সাথে কিন্তু আলুর চচ্চড়ি, আলুর তরকারি একদম মিষ্টি হলেও ভালো হতো না, মিষ্টি মিষ্টি নেই, যাকে এটা দিয়ে চালাতে হবে। এখন তোমরা কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো খাই। আরেকজনের দাঁত ভেঙে যাচ্ছে বাংলা পড়তে গিয়ে। হ্যাঁ নে এটা খেয়ে শক্তি কর, তাহলে দেখবি আর দাঁত ভাঙবে না, বুঝলি? উচ্চারণটা আমরা ভুলভাল উচ্চারণ করছিস, কি যে করবি তুই বাংলা পরীক্ষায় পেয়ে যাবে। বাংলা পরীক্ষায় 80 পাবো। হ্যাঁ সবিতেই তো, কোনটা পাবি না? সবিতেই পাবি। এই যে আরেকজন পেয়ারা খাচ্ছে, আমার জন্য একটা রাখিস। ইমা রাখবি না? না দেখো কেমন, দেখো গর্জন করিস কেন? কারা গর্জন করে বলতো? কারা গর্জন করে? কারা? টাইগার। টাইগার? তোর গর্জনটা কি টাইগারের মতো নাকি অন্য কারোর মতো? আমার গর্জনটা হচ্ছে বিড়ালের। বিড়ালের মতো? দিবি না? না কেমন ওই দেখো আবার গর্জন করে, আবার গর্জন করছে। দেব না। ঠিক আছে, আর পেয়ারা আর আনতে বলবো না। কালকে কি? ও কালকে তো ছুটি। আরেকদিন পরে টাইম পেয়েছিস, পর তাড়াতাড়ি। এই যে আরেকজন পেয়ারা দিয়েছে খাওয়ার জন্য। আজকে ভাবলাম একটু চিকেন করব। যা বাবা স্নান করতে যা, চিকেন করব। এই যে চিকেন আর আলু সব কেটে কুটে রেখেছি। হ্যাঁ, তো চিকেন করবো। আর অন্যকে বলছি আমার আর ভালো লাগছে না, আর কি বানাবো। অন্য বলছে তুমি চিকেনটা করো আর ভাত করো, দেখি আর কি করা। অন্য একটু বেরিয়েছে এই মুমেন্টে, আবার কি হলো এই মুমেন্টে, এখানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে গিয়ে এখানে সার্কিটটা ধুম করে, দেখতে পাচ্ছ এই যে তারটা খুলে গেল। একদম কারেন্ট, একদম আগুনের ফুলকি বেরিয়ে উঠেছে। যাই এই যে আমি সুইচটা দিয়েছি, অমনি থাম করে একটা আগুনের ফুলকি দিয়ে এটা একদম গেল। দেখলে এটা মিক্সার গ্রাইন্ডারে, এটা কালোটা হচ্ছে টেপটা, কালো টেপ লাগানো একটা তারটা, দেখলে? এখন আমি কি করে মশলা মশলা পেস্ট করবো আমি জানি না, কিছুই বুঝতে পারছি না। মিক্সার ছাড়া তো, গ্রাইন্ডার ছাড়া খুব প্রবলেম। কী করবো জানি না, হামল দিস্তাতে খুব একটা ভালো তো অত পেস্ট হয় না, জানি না কী করবো। আজকে রান্না বান্না করার কিন্তু আমার একদমই মুড নেই, আর সেই জন্য আমি বলছিলাম যে কী করবো কী করবো কী করবো। সকালবেলা তো খাওয়াই হয়েছে, দেখলে তোমরা কি খেয়েছি। আর সেই জন্য অর্ণব বললো যে বেশি কিছু করতে যেও না, তুমি চিকেনটা করছো, দেখলে তোমরা চিকেনটা বানাচ্ছিলাম, চিকেনটা করছো তাহলে চিকেনটাই করো। আর তার সাথে অর্ণব বললো আমি তাহলে নিয়ে আসছি আমাদের যতটা লাগে, আমাদের মোটামুটি হয়ে যাবে। তা আমি একটা নিয়ে আসছি। কি নিয়ে এসছে চলো দেখাই। আরেকজনের হাত কিন্তু হাসি বেরিয়ে গেছে। হ্যাঁ, হ্যাপি সানডে লাঞ্চ, তাই তো? কালকেও ছুটি আছে, তাহলে হ্যাপি হ্যাপি। তো বিরিয়ানি নিয়ে এসছে, দেখো আলু বিরিয়ানি। এই যে আলু দেখতে পাচ্ছ, আলু বিরিয়ানি রয়েছে। আর কিন্তু তার সাথে আমি স্যালাড কেটেছি, কারণ ওই দোকানে স্যালাড ওই আমরা খাই না, তো শসা পেঁয়াজ লঙ্কা এখানে সব রয়েছে, লেবু রয়েছে একটা। আর কিন্তু আমি তৈরি করেছি এই যে চিকেন। আজকে এই যে হচ্ছে চিকেন লেগ পিস, দেখো এই যে লেগ পিস আর আলু দিয়ে কিন্তু তৈরি করেছি। একটু অল্প গ্রেভি রেখেছি, গ্রেভি কিন্তু বেশি নেই। চলো জমজমাট কি তো লাঞ্চটা। ওই যে কি হাসি, জমজমাট লাঞ্চ, চলো করে নিই। এখন এমন একটা জিনিস হয়েছে যে বাড়িতে খাওয়া হয়ে হয়ে মানে রান্না বান্না এত কিছু হয় বা যাই হয়, হ্যাঁ দেখো তোমরা আমি শেয়ার করি, তো বাড়িরই খাবার একদম
ডাল চচ্চড়ি ভাত মাছ মাংস যাই হোক ডিম যা হচ্ছে শাক পাতা যাই হচ্ছে তেতো বাড়ির খাবারটাই মনে হয় ভালোই লাগে। এখন বাইরে থেকে মানে মিনিমাম খাবারও আমার আর ভালো লাগে না। আগে আমি আর অন্য, তাই না অন্য বলো? আগে আমি আর অন্য অনেক অনেক একটা টাইমে আমরা প্রায় বাইরে টাইরে খেতাম। হ্যাঁ, সপ্তাহে একদিন বাধাই থাকতো, মানে বাইরে আমরা খেতাম, হয় ডিনারে যেতাম বা লাঞ্চে, মানে এত খেয়েছি আগে। তখন অবশ্য ব্লগ টক এ সমস্ত ভিডিও এত কিছু করা হতো না, এই চলটা এতটা ছিল না। কিন্তু তারপর থেকে 2019 সাল অবধি মানে তো করে মানে চলেইছে। তারপর 2020-তে যখন আমাদের এখানে কোভিড ঢুকলো, তারপর থেকে যে ওই যে বাড়িতেই সমস্ত খাওয়া দাওয়া রান্না বান্না করে বাড়িতেই সমস্ত করা, ওই যে শুরু হলো, তারপর থেকে না ওই জিনিসটা কমে গেছে অনেক। বাইরে খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেকটা কমেছে। আর এখন যত দিন যাচ্ছে এখন আর একদম ভালো লাগে না। মানে আজকেও যে একটু এনেছে, ভাতটাই জাস্ট এনেছে বিরিয়ানি, তাও আমার ভালো লাগছে না খেতে। আবার আমি রাত্রেবেলা দেখো তোমাদেরকে দেখাই, মানে কি বলবো, আমার ভালো লাগে না সত্যি। আমি কিন্তু যথারীতি ভাত বসিয়েছি, ভাত ডাল সেদ্ধ বসিয়েছি, রাত্রেবেলা খাবো ভাত ডাল সেদ্ধ। অর্ণব বলছিল রুটি করবে না, ভালো আমার না অ্যাকচুয়ালি দুপুরে খাওয়াটা খুব একটা ভালো লাগেনি, আমি খাইও নি খুব একটা। বিরিয়ানি তোমরা দেখেছো হয়তো প্লেটে নিয়েছি, কিন্তু আমরা তুলে রেখেছি, আমার ভালো লাগছে না খেতে। আমি খাবো কি ইচ্ছাই করছে না। আর যাকে কি করব আর, এই হচ্ছে ব্যাপার। তো ভাত বসালাম, ডাল সেদ্ধ করছি, আর দেখি একটা কিছু করব। চলো, ভালো লাগে না এখন আর সব কিছু। একটা মনে হয় একটা টাইম থাকে, ওই টাইমটাতে ওগুলো হয়েছে, ওগুলো অনেকবার খেয়েছি। বাইরে খেতে যাওয়া সময় অসময় কোনো কারণ নেই, উইদাউট কোনো রিজন, লোকেরা জন্মদিন অ্যানিভার্সারি বা কোনো একটা স্পেশাল অকেশন, তাও গেলাম রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসলাম। কিন্তু এখন এই ব্যাপারটা হয়েছে আমার একদম ভালো লাগে না। এখন ওই বাইরে এখন আর যা খাও বাড়িতেই খাও, আলু সিদ্ধ ভাত খেলে বাড়িতেই খাও। অদ্ভুত না, সময় কত চেঞ্জ করে দেয় সবাইকে। রান্না তো হয়ে গেছে আমার করা। চলো কি আজকে বানিয়েছি দেখি। ভাতই খাবো রাত্রেবেলা, বুঝতেই পেরে গেছো, ভাতই খাবো। কারণ বাইরের খাবার তো বললামই তোমাদের, আর পোষাচ্ছে না, ভালো লাগছে না, আর এমনি ভালো লাগছে না খেতে, কেন একটা অস্বস্তি হচ্ছে। চলো, অন্নবেরও আমার মনে হয় তাই হচ্ছে, কি তাই তো? দেখিয়ে দিল যে আমি কিন্তু আছি, এখানে বসে আছি, আসতে চায় না সবসময় ভিডিওতে। যাকগে, এই হচ্ছে ব্যাপার। চলো কি রান্না করেছি দেখাই। চলো, এখন তো অ্যাকোয়াগার্ডটার ওই সার্কিট খারাপ হয়ে গেছে, কবে ঠিক হবে জানি না। জল ফুটিয়ে রাখা হয়েছে, এবার জল ফুটিয়ে খাওয়া হচ্ছে, মানে একটা খারাপ কন্ডিশন। এই যে ঢেঁড়স চচ্চড়ি, এটা আমি গতকালই বানিয়েছিলাম, তোমরা দেখেছো হয়তো। আর এটা রয়েছে, এই যে ভাত করেছি, ভাতটা বেশি হয়ে গেছে করা। বাবান বললো একটু বিরিয়ানি, এই যে আমি খাইনি, সব রাখা আছে ওই বিরিয়ানি বললো আমাকে একটু খাবো, যা খাবে বাদ বাকিটা আমি ফেলে দেবো, আর খাবো না, আমাদের কোনো ইচ্ছা নেই খাওয়ার। এই যে এটা করেছি হচ্ছে মুসুর ডাল সেদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে। আর কিন্তু রয়েছে ঢ্যাঁড়স, তো বললামই। এই যে একটু আলু ভাজা করেছি, দেখো, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার। বাবানও চলে এসছে, করতে দেখে না নিজেরও অস্থির হয়ে গেছে, সন্ধ্যার থেকে কিচ্ছু খাইনি সন্ধ্যার থেকে। এই এখন খেতে দেবো, সবাই আমরা খেয়ে নেবো। চলো, কালকে তো জন্মাষ্টমী, ছুটি আছে, তোমার পরের দিন কিন্তু পরীক্ষা আছে, কবে শেষ হবে। ব্লগটা এখানে এন্ড করবো। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, পেজটাকে ফলো করো, ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক বাটনটা প্রেস করো, এটাই রিকোয়েস্ট থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল বিআর ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। গুড নাইট, সবাই ভালো থেকো। কালকে জন্মাষ্টমী, যাদের বাড়িতে পুজো হয় খুব এনজয় করো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।